ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাদের আজকে রেসিপি করে দেখাবো পাঙ্গাস মাছের মুটটা। মুটটা কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাচ্ছি। আগে পাঙ্গাস মাছ পিঠের মাছটা নিতে হবে, তারপরে এইভাবে চামড়াটা ফেলে দিবেন। চামড়াটা ফেলানো খুব সহজ, টান দিলেই এসে যায়। চামড়াটা উঠে এইভাবে সুই দিয়ে কেটে নেবেন। কেটে নিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। আমি পাটায় বেটে নিব। পাটায় ছেঁচা দিলেই মানে কাঁটাটা বের হয়ে যায়। আর আমার এখানে আধা কেজি মাছ আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য 2 পিস মাছ রেখে দিয়েছিলাম, আর আমি এই যে ব্লেন্ডার করে নিয়েছি। এই মাছটা আমি একসাথে বেটে নিব। আর আমার কি উপকরণ লাগছে, এখানে লাগবে অবশ্যই আলু সিদ্ধ করা, দুইটা দিতে পারেন। আলু হয়তো একটা দিব আর একটা দিব না। আর লাগবে গরম মশলা বাটা, এখানে আছে জিরা বাটা, এখানে কাঁচামরিচ বাটা, এখানে পেঁয়াজ বেরেস্তা, সাথে আমি জিরা ভেজেছি, এখানে পেঁয়াজ কুচি রেখেছি রান্না করার জন্য, কাঁচামরিচ বাটা, টমেটো 3 কোয়া, রসুন আছে, আর হাফ ইঞ্চি আদা আমি বেটে নিয়েছি। আমি এখন সবকিছু উপকরণ এগুলি একসাথে মিলিয়ে আলুটা প্রথমে ম্যাশ করব, তারপরে আমি মুটটা বানাবো। কিভাবে বানাবো আমি দেখাচ্ছি। দর্শক, আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি। আমি 2টা আলু দিয়ে দিলাম, 2টা আলু লাগবে। আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। আমার আলু ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর জিরা ভাজা, সাথে দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ বেরেস্তা আর জিরা ভাজা দিয়ে দিচ্ছি। এটা আমি মেখে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু মরিচ। এগুলো আমি ভালো করে একসাথে মেলাবো। একটু জিরা বাটা দিয়ে দিলাম, একটু আদা রসুন দিয়ে দিলাম। বাকিটা আমি তরকারিতে দেবো রান্না করার সময়। এটা আমি মেখে নেবো। এখন দিয়ে দিচ্ছি মাছ। এখানে হাফ কেজি মাছ আছে। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই মুটটা করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। মাখাবো। দর্শক, এইভাবে মুঠাগুলি আমি বানাবো। একটু চাপ দিব যেন মুঠা হয়। দেখুন, ছোট করে বানাই, আরো ছোট বানাতে পারবেন, সমস্যা নেই। দর্শক, আমার মুঠাগুলো বানানো হয়ে গেছে। আপনারা এভাবে বানাবেন। এখন আমি রান্না করব, আমার সাথে থাকেন। চলেন আমরা কিচেনে চলে যাই। বয়েল করে নিয়েছি, আমি একটু লবণ দিয়েছি এবং সয়াবিন তেল দিয়েছি মানে লেগে না যায়। এখন আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। একটা করে এভাবে দিয়ে দিব। 3-4 মিনিটের মতো আমি সিদ্ধ করব। দেখেন উপরে বেশি গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখন উঠিয়ে নেব। দর্শক, মুঠাগুলো ভাজবো আমি এখন, তাই চুলাটা বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভাজবো। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। বেশি তেলে ভাজতে হবে। তেল একটু বেশি দিয়ে দিলাম। চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। বড় লাগে পুরো ভাজা আছে। মুঠা ভাজার তেলটা আমি ছেঁকে নিয়েছি, ওই তেলটা দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো আরেকটু তেল। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দারচিনি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, গোলমরিচ। দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরা বাটা, এখানে একটি ছিল জিরা, দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ বেটে, একটা মিডিয়াম সাইজের টমেটো তৈরি করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। ভালো করে কষাবো। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ধনিয়া জিরা পাউডার করা ছিল, ওটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষাবো। দিয়ে দেবো একটু হলুদ,
একটু মরিচ, আমি কাঁচামরিচ দিয়েছি 4টা, তাই অল্প মরিচ দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি ভালো করে সমস্ত মশলাটা কষাইব, জন্য পানি দিয়ে দিব। কিন্তু যে পানিটা আমি মুঠাটা সিদ্ধ করেছিলাম আমি সেই পানিটা দিয়ে দিচ্ছি। 2 কাপ হবে এখানে দিয়েছি। যে জলটা দিয়েছি সেটা ভালো করে ফুটে গেছে। এখন আমি মুঠাগুলি দিয়ে দেবো। যে মুঠাগুলি আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে বসিয়ে দেব। তারপরে আমি ডেকে 20 মিনিটের মতো পাক করবো। ভাজা জিরে দিয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে দেবো আমি বাটার গরম মশলা। আমি আস্তা গরম মশলা দিয়েছি। এখন নামানোর আগে আমি এখানে সব মশলা আমি বেটে নিয়েছিলাম, গরম মশলা ওটা আমি দিয়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং আমি অন্য পাত্রে পরিবেশন করব। দর্শক, আমার মুরগিটা রান্না হয়ে গেছে। আমি এখন সার্ভ করে নিয়ে আসছি। মানে আপনি আমার মতো করে রান্না করবেন, আমি যেভাবে করছি। মানে ভিডিওটা স্কিপ করবেন না বা টেনে দেখবেন না, তাইলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্না করেছি। পুরো ভিডিওটা দেখবেন এবং আমার মতো করে রান্না করবেন এবং গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে পারবেন। তো আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। এগুলো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।